হ্যালো সংসদ মনে হয় তুমি হ্যাঁ সেটা যেটা শুনছে ঠিকই যে হ্যাঁ চলে গেছে যে এখন চলো ঠিক আছে তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি সুন্দর একটি সময় সুযোগ দিয়েছেন, যদি আমরা গতকালকে রাতে চিন্তায় ছিলাম, কিন্তু ঈশ্বর দুটো গাড়ি এসে নিরাপদে ঘোরার পরে পৌঁছে দিয়েছে এবং তাদের আত্মীয় স্বজন যারা যেখানে রয়েছে সবাই প্রায় পৌঁছে গিয়েছে, কিন্তু হয়তো একটি সন্তান এখনো বাকি আছে। আমরা বিশেষ করে তার জন্য প্রার্থনা করবো, কারণ হয়তো সে ঘন্টা দুই মধ্যে এখানে চলে আসবে, প্রভু তাকে নিরাপদে এখানে পৌঁছে নিয়ে আসেন। এবং আপনারা যারা এখানে রয়েছেন আপনাদেরকেও ধন্যবাদ দিই। আজকে সমাধি এখানে দেওয়া হবে, আপনারা এখানে উপস্থিত রয়েছেন। এবং বিশেষ করে আরও ধন্যবাদ দিই আমাদের মাঝে দুজন পালক রয়েছেন ঢাকাল থেকে, ডেভিড দেব শর্মা, আমি ওনাকেও ধন্যবাদ দিই, ওনারা কষ্ট করে এখানে এসেছেন। এবং আম্বলে থেকে মিস্টার হনক বারিকদার, ওনাকেও আমি ধন্যবাদ দিই যে আমরা এখানে উপস্থিত হয়েছি। বিশেষ করে আমি যারা এখানে খবর প্রচার দায়িত্ব রয়েছে আমি তাদেরকে ঈশ্বরের সামনে রাখতে চাই, প্রভু তাদেরকে আশীর্বাদ করেন এবং এই খবরটা যত সুন্দরভাবে খনন করা হয়, প্রভু তাকে কোনো রকম সেই আকস্মিক দুর্ঘটনার মতো না হয়, প্রভু তাদেরকে সাহায্য করেন। যে আসুন আমি এসে অনুরোধ করব আমাদের আম্বলের যিনি পালক রয়েছেন মিস্টার বারিকদার আমাদের মাঝে রয়েছে, আমি অনুরোধ করবো যেন তিনি আজকে প্রার্থনাটা করে দেন। আসুন আমরা প্রভুর চরণ তলে আত্মসমর্পণ করি, প্রার্থনায় যাই। মঙ্গলময় পিতা, তোমাকে ধন্যবাদ দিই যে তুমি আমাদের সম্মুখে সুন্দর একটি সময় রেখেছে পিতা। এই সময়ের জন্য তোমার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি পিতা। আমরা এখন এখানে দাঁড়িয়েছি কি জন্য, সমস্ত কিছুই তুমি জানো পিতা।
আমাদের জীবনের একটি সময় আমাদের প্রত্যেকেই এরকম অবস্থানে আমাদের যেতে হবে। তুমি আমাদেরকে সাহায্য করো যেন আমাদের নিজেদেরকে আমরা প্রস্তুত করতে পারি তোমার পুত্রের সেই আগমনের জন্য, যেন আমরা প্রস্তুত হতে পারি এবং এই সময়টা যেন আমরা প্রত্যেকেই মেনে নিতে পারি। বিয়োগের ব্যথাপিত অনেক ভয়াবহ, অনেক কষ্টের ভিতর সবাইকে তুমি সান্ত্বনা দান করো, যেন সবাই সান্ত্বনা পেতে পারে। পিত, বিশেষ করে তোমার কাছে সমর্পিত করি পিত এই পরিবারটি, শোকার্ত পরিবার, তুমি তাদেরকে সান্ত্বনা দান করো, যেন তারা সান্ত্বনা পেতে পারে। তুমি একমাত্রই সান্ত্বনাকারী ঈশ্বর, তুমি তাদেরকে সান্ত্বনা দান করো পিত। আরও বিশেষ করে তোমার কাছে সমর্পিত করি পিত যারা এই কবরটি খনন করবে পিত, যুবকদয়, তুমি তাদেরকে আশীর্বাদ করো, তুমি তাদেরকে সুস্থ রাখো, তুমি তাদেরকে সবল রাখো, যেন তারা সুন্দরভাবে এই কবরটি খনন করতে পারে এবং আমাদের শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে সঙ্গে থাকো, যেন আমরা প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা জিনিস তোমাকে সঙ্গে নিয়ে আমরা করতে পারি এবং পরিশেষে তোমার ধন্যবাদ, তোমার গৌরবের মধ্যে দিয়ে যেন আমরা প্রত্যেকে নিজ নিজ দিয়ে যেতে পারি, সেভাবে তুমি আমাদেরকে সাহায্য করো। যারা পিত বিভিন্ন স্থান থেকে এখনও আসতে পারে নাই, আসতেছে পিত, বিশেষ করে সেই দাদার ছেলে সেই জাপান থেকে এসেছে পিত, সে এখন প্রতিমধ্যে রয়েছে, তুমি তার সঙ্গে থাকো, সেও যেন সুন্দরভাবে এখানে এসে সুস্থ শরীরে আসতে পারে এবং আমরা প্রত্যেকে একসঙ্গে যেন এই সমাধিতে একত্রিত হতে পারি, সেভাবে তুমি সাহায্য করো। আমাদের সমস্ত পাপ ক্ষমা করো, নাশত যিশুর নামে চাই। সুন্দর মতো চলতেছে। আলবার সাহেবের বাড়ি গেছিলেন? না, কোথায় গেছে? ওখানে তো আর কেউ থাকে না। কোথাও দেখছেন তোমাকে বাড়ি? তোমাকে বাড়িতে গেছিলেন? না, আমি করলাম না যে কাল উপর যাবো। শান্তি মায় চলে গিয়েছে, শান্তি মায়ের সে খবর দিয়েছে সিলায়। শান্তি কোন দেশে আছে? নেপালের অবস্থা দেখছেন? নেপাল এখন ভারতে তো লাগবে, ভারতেও লাগছে। তো ভারত আরেকটা কোথায় দেখলাম? ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়া। ফ্রান্সেও তো একটা এরকম হালকা পাতলা হচ্ছে। ফ্রান্সের অবস্থাও খারাপ। যে কোনো সময় কি সুন্দর ঘুমায় আছে। দেশ আর ঠিক হবে না, সামনে আরো ভয়ানক। ক্ষমতায় আসুক না কেন, ওই আন্দোলন চলতেই থাকবে, অন্য গ্রুপ, তাই না? সামনে আরো ভয়ানক। কি আসবে এখন এইভাবেই চলতে থাকে। নির্বাচন কি আর হবে? নির্বাচন মনে করতে পারবো না, একটু ভিডিও করো না। দিয়ে রাখছো সব? এটা আটকায় দে। আচ্ছা, জুতোটা সরান না, তোমার পা দিয়ে একটু এক সাইডে নিয়ে যাও তো। বাবা কই? বাইবেলটা নিয়ে আসো, বাইবেল নিয়ে আসো। বাবা কোথায়? বাবা ওই সামনে দিকে আছে। বাবা আসবে তো। একবার ঢুকবো এরকম হবে? এইখানে বলো যারা যারা এই যে এখানে শোয়াইতে হবে, এই যে আস্তে আস্তে খাই দিবি যাবে। না না কোনো দিন চাকা কিছু করতে পারবে না, চাকাটা ঘুরবে কিন্তু। কিসে আমার মা ঘাম ওখানে জায়গা। এইখানে তো রবি ভাষায় ও মা কি ঠান্ডা তুমি। ও মা ও মা এটা মানের ডাক দাও না। কি ঠান্ডা
কেমন কষ্ট দিচ্ছি মা মা তুমি এত ঠান্ডা নিতে পারো না মা দূরে রাখিস তো এটা নিয়ে যেতে হবে স্ট্রেচারটা নাহলে কাউন্ট হবে দেখো মা না ঠান্ডা সহ্য করতে পারে না মা ঠান্ডা করে লাগছে সবাই দেখ তো রোমিও কোথায় আছে ফ্যান চালাইতো না ব্যথা পাবে হলুদ দেবো না দেখ তো রোমিও আছে মা এদিকে আসো ভিডিও বাবা গাড়িতে আমার বাবা আসবে আমি মা বাবা আসবে সবাই দেখতে হবে বেশি ভোগে দেয় প্রার্থনা করে দিয়ে দেবো আচ্ছা এখন দাদা কোথায় শুনুন কোথায় কাকারে পাঠাও তো তাড়াতাড়ি কাকারে ফোন দাও কাকারে আসো খোলা অবস্থাটা খোলা এখন একটা ছবি নেবে
এই গেছে রাস্তায় বিদায় দিতে গেছে আমরা এটাকে করবো নাকি শুরু করে দেয় উনি করবেন তারপরে আমরা করবো উনি করবেন এক চেপ আপনি করেন সারপ্রাইজটা আমি তার সাড়ে করবেন আপনি করবেন এক করবেন ঠিক আছে বাবা না আসতেছে বাবা আসুক আর একটু সময় বাবা আসুক পিছা আসতেছে গাড়ি বিদে দিয়ে আর একটু এত তাড়াহুড়ো নাই তো মা তো চলেই যাবে চলে গেছে আর একটু দেখতে পারবো শুধু আমি তো ঘরে গেলে কাউকে আর দেখতে পারবো না কেউ মা বলে ডাকবে ওটা যে মা সে আইসিইউতে থাকতেও হাত বাড়াইছিল আমার একবার দেখলে বাঁচত আমি কিচ্ছু করতে পারলাম না এই পড়াশোনা দিয়ে আমি কি করবো আমি মারেই বাঁচাতে পারলাম না ছেলে করে আজকে ছেলে আসতেই পারতেছে না আসতেছে আসতেছে আটা লাগবে সারাদিন রাখা হয়েছে তো ওটা বিদায় না ও অস্থির হয়ে গেছে ওটা দেওয়ার জন্য যেতে পারলাম না কিচ্ছু করতে পারি সবকিছু চেষ্টা বাবা ছাড়া মা কোনো সময় গোসল করে না আমি কখনো করে দিতে চাইলেও সে আমাকে ঢুকতে দেয় বাবা ছাড়া কখনো এসে বাবারই আসতে হবে সারাক্ষণ ডিয়ার ডিয়ার করতো টয়লেটে গেলেও সে ডাকতো বাবা মা কেন চলে গেল বাবা আমার কেমন থাকবে কিচ্ছু বলবো না সবার সাথে হাসবে সবার সাথে কথা বলবে
পূর্বে একটু প্রার্থনা করে তা আমরা প্রভুর ধন্যবাদ দিই যে তিনি তার সন্তান আমাদের দিদিকে তুলে নিয়েছেন। তো জন্মের সময় যখন শিশু জন্ম করে তখন কিন্তু এদের স্নান করান, তাই না? তারপরে এখন মৃত্যু ধীরে চলে গেছে, এখনও শেষ স্নান করানো হবে। তো আমরা প্রার্থনা করব যেন শোক শান্ত যারা সংসদ রয়েছে, রুমি দাদা আত্মীয় স্বজন প্রয়োজন, ঈশ্বর যেন তাদের শক্তি দেয়, তারা যেন এই শোক কাটিয়ে উঠতে পারে। এবং সন্তানটা আসতেছে, কাছে চলে এসে সেও যেন নিরাপদ আসে। এই জন্য আমাদের সঙ্গে মিস্টার ডেভিড রয় রয়েছে, মানরাস আছে পালক, আপনি প্রার্থনা করবেন। প্রার্থনা করি। আমাদের দয়ালু স্বর্গস্থ পিতা, তোমার মহান নামে ধন্যবাদ করি প্রভু। আমরা পাপী, অযোগ্য, তথাপি তুমি আমাদেরকে সৃষ্টি করেছো প্রভু। এই মুহূর্তে তুমি এই যে বিয়োগ ব্যথা প্রভু তুমি দেখছো প্রভু, কান্না জড়িত, ব্যথা জড়িত এই সন্তানকে তুমি তুলে নিয়ে এসেছো, তার স্বামী তার সন্তানদেরকে প্রভু সে ফেলে গিয়েছে প্রভু। আমরা বিশ্বাস করি তুমি উপস্থিত রয়েছে এখানে প্রভু। এই দাসীর এখন সেই সমাধি কল্পে প্রভু তাকে স্নান করানো হবে এবং এই সমস্ত কার্য যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে হতে পারে। তুমি আশীর্বাদ করো, বিশেষভাবে এই পরিবারের প্রত্যেককে সান্ত্বনা দান করো। তার সন্তান আসতেছে পথিমধ্যে প্রভু, নিরাপদ যাত্রা দান করো দয়াময় প্রভু। এই পরিবারের প্রত্যেককে, সন্তানদেরকে, তার স্বামীকে তোমার চরণে রাখি প্রভু। তুমি আমাদের ভাষা নেই তাদেরকে সান্ত্বনা দিতে পারি, তুমি একমাত্র শান্তিদাতা প্রভু। তুমি তাদেরকে সান্ত্বনা দাও, আশীর্বাদ করো এবং পরম ধন্য আশা রয়েছে আমাদের জন্য প্রভু। তুমি সেই স্বর্গের স্থান প্রস্তুত করতে গিয়েছো এবং আমরা সকলে সেখানে একসঙ্গে মিলিত হতে পারবো, এটাই আমাদের পরম ধন্য আশা প্রভু। আমাদের সকলের সঙ্গে থাকো, আশীর্বাদ করো, ভাবনা ভার গ্রহণ করো, পাপ ক্ষমা করে এই প্রার্থনা আমাদের নাসরিত প্রভু যীশু খ্রিস্টের নামে চাই। এখন আপনারা বন্ধ করলাম, বন্ধ করলাম না। কাপড় দিয়ে ঢেকে অল্প অল্প পাট পরিষ্কার করে আবার কাপড় দিয়ে ঢেকে রাখতে হয়। একটা মোছার জন্য রাখি আর সাদাটা নিয়ে আসো। মানে পুরো শরীর খালি করতে হয় না, এইটা করে আর এটা দিয়ে মুছে নাকি পুরোটা সোপ করবে ভালো। আচ্ছা, যেটা একটু লম্বা ওটা দিয়ে ঢেকে ঢেকে অল্প পাট পরিষ্কার করে করে আবার ঢেকে রাখতে হবে। এইটা বড় হবে, বড় হবে এটা, এটা দিয়ে মুছতে, এটা দিয়ে মনে করে যেটুকু অংশ পরিষ্কার হবে এটা দিয়ে ঢেকে রাখতে হবে, আবার ওইটুকু অংশ পরিষ্কার, কারণ একবারে পুরো শরীর খোলা যাবে না, ঠিক আছে? দেখো আবার ব্লিডিং যেন না হয়। এখন হবে না, এখন ওই যে গরম কাচ্চা ওই যে দেখেন ও সেইটা না, ও ভিজে গেছে। পানি নেই, তারপর এদের একটা হইতেছে তো ভিডিও। ও আগে উপরের পাটটা পরিষ্কার করে নিচে ওই কাপড়টা দিয়ে থাকো, উপরটা হবে একা হবে। তুমি ছাড়ো মালা দিয়ে রাখতে, বই দিয়ে রাখতে।
মালা হলে এবার দিয়ে করো, আমি এবার দিয়ে ঘুরে দেবো। হয়ে গেছে ঈশ্বর গড থ্যাংক ইউ আর এখন না এই করতে হবে, এরকম একটু ঘুরে দিতে হবে। বাবা এই যে পা ওদিকে বাঁধিয়ে গেছে, দিকে আর সামনে টানতে হবে। ওই যে পা বাঁধিয়ে গেছে, সামনে টানতে হবে। সামনে টানতে হবে, একটু সামনে টানতে হবে, সোজা করতে হবে, বাঁকা হয়ে গেছে। বাঁকা হয়ে গেছে, পা বাঁধিয়ে গেছে। স্বাধীন আস্তে 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 হাত ধরে করছে। মুখে তুলা পড়ে গেছে, সমস্যা নাই, ওই যে তুলে আছে। এই যে একটু লোশন মাখাবো না? একটু পাউডার দিয়ে দেবো মুখে। পরে দিও, শাড়ি টাড়ি পরে না। হ্যাঁ এখন ধীরে যে পানি পানি আছে তো আর ভিজে। একটু না মুছতে হবে তুলা দিয়ে মুখটা, মানে ঘেমে যায় তো না, এই যে ঠান্ডা তো একটু দিয়ে মুছে দিই। আচ্ছা, এটা অলরেডি পাউডার দিলে মনে হয় যে পানি হয়ে যায় তো ইয়ে হয়ে যাবে মনে হয়, সাদা সাদা ভিজা ভিজা হয়ে যাবে না? তারপরে দেন। হ্যাঁ একটু মাখায় দিলে হয়তোবা হ্যাঁ হ্যাঁ মাথাটা একটু সোজা করা যায় না? এর একটু যায় কিছু নিচে বড়াই দিলে একটু নিচে কিছু মার হাত তো আমি এরকম দিয়ে দেবো শাড়ি পরানো। আর শাড়ি পরানোর পরে দেওয়া যাবে। তো ওইখানে ফ্যানও নাই, ছোট ফ্যানও নাই না, এটার মধ্যে একটা টিস্যু আছে বাবা, দেখো ওরকম করে না, বন্ধ দেখায় লাগবে দিদি। না করো হয় না কি একটু দেবো না দিলেও হয়, তো যে কাটটা আছে তো নাকের শুধু নাকেরটা দিয়ে দাও, একটু কানে দিয়ে দাও। কানে না দিলেও হয়, কারণ তো অনেক সময় তো না লিক হয়, কানে দেয় যদি ব্লাড বের হয়, হ্যাঁ তখন তো হচ্ছে না। এই যে শাড়ি বাঁকা হয়ে গেছে, ওই পাশে একটু উঁচু করানো বালিশ আরেকটা টিস্যু দাও তো। এই যে এটা একটু কোন সাইড কোন আমার জানে না ঠিক আছে।
না। নিচ দিয়ে ঘুরাই নিলে সুন্দর হয়। আগে কুচিগুলো উড়াইয়া আবার হ্যাঁ ওই দিক দিয়ে না এটা ঘুরাইয়া উঠাইলে সুন্দর দেখাইতো। এই হাতটা সুবিধা নাই, যেরকম আছে ওইভাবে দিয়ে একটু রাখলে পরে কাপড় দিয়ে দিবে, তার কোনো সমস্যা নেই। দুই পাশে উঠানো থাকবে। মাথার কাপড়টা একটু ঠিক করে দাও। এরকম থাকবে, একটু সময় করে রাখলে এরকম করে দাও না, এই যেরকম হয় এরকমই দিলে হাতের ভিতরে হাতের ভিতরে হাত, এটা একটু শক্ত সব থেকে খুলতে হবে। হ্যাঁ হাতের ভিতরে হাত দিয়ে দাও, তাহলে আরেকটু টান দিই। শক্ত হয়ে যাইতেছে, এমনি ওইভাবে থাকো। এই যে বাবা এইভাবে থাক। ছোট করে তুমি একটু দাও না, আসো আসো না, একটু মাথায় কাপড়টা দিয়ে দাও। দেখো কি সুন্দর লাগতেছে। নিচ দিয়ে দিলে তারপরে হাত হাত সরে না এরকম করে দিই। সত্যি শুকানো এখন এগুলো আমরা সরাই ফেলে এরপর তো আর কারোর সাথে আমি একদম শেষ থাকবে দেয় না, মা থাকবে না একটু সমস্যা আছে না, ওটা রাখো শেষ পর্যন্ত, শেষ পর্যন্ত পরে বন্ধ হয়ে যাবে, খুলে রাখতে হয়। মা মাথার কাছে সবসময় পাবে। ওই যে একদিন রাত পর্যন্ত থাকবে পবিত্র জিনিস, পবিত্র জিনিস তো এটা কবরে দিতে হয় না। তুমি ওই যে ওই পর্যন্ত নিয়ে যাক তোমার আমি তো দিতে চাই। এটা নিয়ে দেবা কাপড় চোপড়গুলো সরাইয়ে এক জায়গায় ভুল করে দাও, ওনারা আসুক আসে এখানে ওই জায়গাটা আমি মোমবাতিগুলো নিয়ে এসে চাচ্ছি। আগুন চালাইতে হবে, রেডি হয়ে গেছে তো। আমার একটু ড্রেস চেঞ্জ করে আসবো, এই ময়লা ইসে মার সাথে থাকবো না। বাবা চলো, তুমি এই শার্টটা চেঞ্জ করবা, মা সব চেঞ্জ করছে। মাসি চলো একটু সময়।